নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নেবো সেটাও নেবো, দেখে নেবো যে কি ব্লেসিং বা বার্তা আসছে। এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কেউ মন থেকে তোমার জীবনে ফিরতে চায়, এই সম্পর্কতে ফিরতে চায়, সে কে আর কেনই বা ফিরতে চায়? কে ফিরতে চায় এই সম্পর্কতে? কে ফিরতে চায় তোমার কাছে? আর সে কেনই বা চায় এই সম্পর্কতে ফিরতে? তো চলো দেখে নি। ফিরতে যখন চায়, বুঝতেই পারছো যে নতুন তো কেউ হবে না, ফেরার যখন কথা আসছে। কিন্তু সে কে? চলো দেখে নিই। কে ফিরতে চায় এই সম্পর্কে তোমার কাছে, আর সে কেনই বা চায়? কেন চায় সেটা পরে দেখে নেবো, কিন্তু আপাতত দেখবো যে কে চায়, সে ব্যক্তি কে, তার ব্যক্তিত্ব কেমন, সে কি, ঠিক যতটা পারা যায়। একটু কার্ডগুলোকে আগে পজিটিভিটি দিয়েই নি, বড্ড অস্থির। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স জীবনে কে ফিরতে চায়? যারা সিচুয়েশনে আছো, হয়তো যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনার হয়তো এরকম ফিরতে চায়, সেটাও হতে পারে। তো দেখে নেবো যে কে ফিরতে চায় সেটা ডিটেলস। যারা হয়তো এই মুহূর্তে, যাদের মধ্যে একটু যোগাযোগ কম, সেরকম কেউ। কে ফিরতে চায় মন থেকে? কে চায় ফিরতে তোমাদের জীবনে? চলো দেখে নি। আচ্ছা, যে ফিরতে চায় তোমাদের জীবনে, মাস্কুলিন এনার্জি কিন্তু খুব হাই, ঠিক আছে? এই ব্যক্তি এমন কোন ব্যক্তি যে ব্যালেন্স খুব, ঠিক আছে? যে ব্যক্তি তোমাদের জীবনে ফিরতে চায়, সেই ব্যক্তি কিন্তু খুব ব্যালেন্স। এই ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। এই ব্যক্তি কিন্তু গার্জেন নিজেই নিজে, ঠিক আছে? এই ব্যক্তি এরকম নয় যে কারুর কথায় চলে বা কারুর কথায় পরিচালিত হয়। এই ব্যক্তি নিজেই পরিচালনা করে। লিডারশিপ কোয়ালিটি খুব ভালো আছে, খুব ওয়ার্কহলিক। যে জায়গায় দাঁড়ায় সেই জায়গাটাকে যথেষ্ট নিজের আহ কাজ দিয়ে বলো, দক্ষতা দিয়ে বলো, সেই জায়গাটা একটা সুন্দর জায়গা নিজে তৈরি করে নেয়, ঠিক আছে? কাজের জায়গায় যে শুধু অর্থ চাই সেটা তো না। হ্যাঁ, অর্থ তো প্রত্যেক মানুষেরই চাই, কাজ দিয়ে সৎ পথে এলে সেটা নিশ্চয়ই ভালো। কিন্তু প্রত্যেকেই দেখবে কাজের জায়গায় সে নিজে কিন্তু একটা সম্মানও চায়, যেটা ভীষণভাবে দরকার। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা। তো এই ব্যক্তি কিন্তু কাজের জায়গায় যথেষ্ট নাম ধাম খ্যাতি এগুলো আছে। কেননা এই ব্যক্তি যে কাজগুলো করে সেগুলো একদম, যেটা করা সেটা সবটুকু দিয়ে, নিজের সবটুকু দিয়ে করে। তো সেখান থেকে কি হয়, যদি কোনো ব্যবসা করে, তো সেই ব্যবসাটাকে সে খেটে দাঁড় করিয়েছে। যদি কোনো কাজের মধ্যে থাকে, সেই কাজে কিন্তু সে যথেষ্ট সফল। তার উপরে যারা আছে তারাও যেমন খুশি থাকবে, তার অধীনে যারা কাজ করবে তারাও খুশি থাকবে, কারণ এই ব্যক্তি খুব ব্যালেন্স করে চলতে পারে। এই ব্যক্তির 7টা চক্রই ব্যালেন্স, ঠিক আছে? এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি খুব হাই। শর্ট টেম্পার হতে পারে, ইগোইস্টিক হতে পারে, কিন্তু মিসগাইড করার ব্যক্তি নয়। ভুলভাল কথা বলা বা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া বা এরকম আহ, কাউকে মিসগাইড করে দেয়া, এরকম কিন্তু নয়, ঠিক আছে? এই ব্যক্তি যদি কারোর সাপোর্টে দাঁড়ায়, তো তার কিন্তু যতটা সম্ভব তাকে বুস্ট আপ করে দেবে। আচ্ছা, এই ব্যক্তি আহ, কোথাও তার মনে হয় সে কেন ফিরতে চায়, তার মধ্যে যদি বলি, এরম ব্যক্তিত্ব কোনো মানুষ তোমার জীবনে ফিরতে চায়। তবে আর একটা জিনিস একটু বলি, এই ব্যক্তির উপর কিছু ব্লেসিংও আছে।
কোনো ঈশ্বরের বা কোনো কারোর কিছু ব্লেসিং আছে, ঠিক আছে। একটা ভালো কর্ম, সৎ কর্মের জন্য সে হয়তো কিছু ব্লেসিং পায়। যেমন অনেক সময় ভালো কাজ করলে যেমন মানুষ তো কিছু আশীর্বাদও দেয়, আর মন থেকে যে আশীর্বাদ দেয় সেগুলো তো কাজেও লাগে। তো এই ব্যক্তির কর্ম দিয়ে হয়তো বিভিন্ন জায়গা থেকে সে অনেক আশীর্বাদ সঞ্চয় করেছে, তো অতি অবশ্যই তার উপর কিছু ব্লেসিং আছে। বা হয়তো দায় দায়িত্ব কর্তব্য, বাবা বলো, মা বলো, দাদু বলো, দিদা বলো, এরকম কোনো যাদের জন্য খুব করেছে, তারা মন থেকে এই ব্যক্তিকে খুব আশীর্বাদ দিয়েছে, এরকম হতে পারে। আবার এখানে কোনো ঈশ্বরের ব্লেসিংও থাকতে পারে, অ্যাঞ্জেলদের থাকতে পারে, ডিভাইনের ব্লেসিং, কোনো কানেকশন বা এই ব্যক্তির উপর কোনো রকম কোনো আশীর্বাদ থাকতে পারে, এরকম কোনো ব্যক্তি। আর এই ব্যক্তি কোথাও তোমার সঙ্গে মনে হয় তার ওতপ্রোতভাবে বাঁধা। সেটা কেন মনে হয় সেটা ওই কার্ডগুলো থেকে আমি ক্লিয়ার করবো। তবে যে তোমার কাছে ফিরতে চায়, কোথাও যেন মনে হয় যে সে তোমার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা, মন থেকে বলছে, ঠিক আছে। বাঁধা লোকে মন থেকেই পড়ে, আর কিছু দিয়ে সম্ভব নয়, না তো সৌন্দর্য দিয়ে, না তো পয়সা দিয়ে। কারণ এই দুটো জিনিস দিয়ে বাঁধতে গেলে যেটা হয়, একটা সময় সেটা ফিকেও পড়ে যায়। আর শুধু তাই না, সেটা আস্তে আস্তে যেমন ফিকে হতে থাকে, ঠিক তেমন তার থেকে বেটার কোনো কেউ এলে, যে আরো পয়সা আছে, তো যে পয়সার সঙ্গে যে যাকে বাঁধতে হবে পয়সা দিয়ে, তো অবশ্যই সে আরো যার পয়সা আছে সেদিকে যাবে। রইল সৌন্দর্যের কথা, সেটাও তো একসময় কমতে থাকবে। আর যদিও বা থাকেও, তো তার তুলনায় আরো কেউ চলে এলো ভালো, তাহলে সে মানে তোমাকে ছাড়তে বা তুমি তাকে ছাড়তে, যার এরকম মনোপ্রবৃত্তি, তার 1 মিনিটও সময় লাগবে না। কিন্তু এই ব্যক্তি কোথাও অনুভূতি দিয়ে বলো, মন থেকে বলো, তোমার সঙ্গে কোথাও একটা বাধা অনুভব করে। আর বুঝতেই পারছো খুব ভারী ব্যক্তিত্বের মানুষ এই ব্যক্তিত্ব। 16 বছর 18 বছর বছরের নয় যে আজকে একে ভাল লাগছে, কালকে ওকে ভাল লাগছে, বা সবাইকে ভাল লাগছে, এরকম ব্যাপার না। এই ব্যক্তি যে সম্পর্কে থাকবে সেটা তার কাছে খুব সিরিয়াস সম্পর্কই হবে, ঠিক আছে। কেননা এখানে একটু ফাদারলি ফিগারও আছে, ঠিক আছে। তুমি যদি কোনো কিছু খারাপ করো, তো সে তোমাকে বারণও করবে, সে তোমাকে বাধাও দেবে, সে তোমাকে বোঝাবেও। কোনো সময় হয়তো একটুখানি ধমকও খেতে পারো, কেন যে বললাম ফাদারলি ফিগার। কিন্তু সবটুকুর মধ্যে যদি কিছু লুকিয়ে থাকে, তো সেটা অতি অবশ্যই ভালোবাসা, স্নেহই থাকবে, যে তোমার কোন রকম কোনো তুমি কিছু নেগেটিভিটি শিকার না হও। তো এরকম ধরনের কোনো ব্যক্তিত্বের মানুষ তোমার জীবনে ফিরতে চায়। আমি যখন বলছি ফিরতে চায়, তোমরা হয়তো এরকম কোনো ব্যক্তিত্ব মানুষকে চেনো, বা তোমাদের জীবনে হয়তো এরকম কেউ আছে বা ছিল। চলো দেখিনি আরো একটা কার্ড কি বলছে। এই ব্যক্তি আর একটা যেটা না বললি না, সেটা হচ্ছে যে একটা ওয়ার্কহলিক, দ্বিতীয়ত প্রচুর দায় দায়িত্ব কর্তব্য এই ব্যক্তি মাথা প্রচুর, মানে বয়সের তুলনায় বলো, যতটা করার নয় তার থেকে হয়তো বেশি দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। সেটা কাজের জায়গাও হতে পারে, বা তার সংসারও হতে পারে। তবে এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, ঠিক আছে। মানে এরম ধরনের যারা ব্যক্তিত্বের মানুষ হয় না, তাদেরকে বিশ্বাস করা যায়। এটা জেনারেল রিডিং, কিন্তু এনার্জি বলছে। আর এরকম ব্যক্তিত্বে যারা হয় তাদেরকে বিশ্বাস করা যায়, কারণ তারা তো অনেকটা অভিজ্ঞ, এবং যেহেতু তারা খেটে একটা জায়গা তৈরি করে। সেই ব্যক্তি যেমন নিজস্ব কোনো ব্যবসা হতে পারে, হ্যাঁ, বাবার দেওয়া, বা কোনো পারিবারিক ব্যবসা নয়, যে এই ব্যবসা, এই ব্যক্তি যদি ব্যবসা থাকে তো নিজস্ব, সেটা যে নিজে খেটে দাঁড় করিয়েছে, তার নামেই মানে সব চেনে আর কি। আর এই ব্যক্তি কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে, থাকলে খুব হাই কোনো ভালো পজিশনে থাকবে, হাই ফাই পজিশনে থাকবে, ভাইব্রেশনটা খুব হাই। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চায়। আমি সেদিনকে রিডিংটা করেছিলাম, তোমার জীবনে কি আসতে চায়। তো আসতে চায় বলতে গিয়ে অনেকবার কথাটা দেখলাম এলো ফিরতে চায়, তো আমার তখনই মেসেজ পেলাম যে কেউ না কেউ হয়তো কারোর জীবনে ফিরতেও চায়। তো ওই জন্যই আজকে ভাবলাম যে না, বারবার যখন আসছে মেসেজটা, চলো দেখিনি যে কি ফিরতে চায়। বুঝতে পারছো কে ফিরতে চায়? সে হচ্ছে তোমার ডিভাইন কাউন্টার পার্ট। এই জন্যই তার এই যে একটা সাপ দেখছো, ওতপ্রোতভাবে বাঁধা, যেখানে কেউ পাস্ট লাইফ কানেকশন থেকে কোনো কানেকশনের সঙ্গে লিড করতে পারো, এই ডিল করতে পারো। আর এই ব্যক্তির সঙ্গে তোমার পাস্ট লাইফ কোনো কানেকশন থাকতে পারে, টুইন্সে থাকতে পারো। এছাড়া কোনো সোলমেট হলে খুব তোমাদের খুব হায়ার সেলফের সঙ্গে তোমরা খুব কানেক্টেড, ঠিক আছে। এই ব্যক্তি তোমার জীবনে ফিরতে চায়, কারণ এই ব্যক্তি তোমার ডিভাইন কাউন্টার পার্ট। এই ব্যক্তি কোথাও গিয়ে কমপ্লিট হতে পারবে না। ডিভাইন কাউন্টার পার্টি কখনো কোথাও গিয়ে জোড়া সম্ভব নয়। কাউন্টার পার্ট
যদিও বা অন্য কারোর সঙ্গে কানেক্টেড হতে পারে, ডিভাইন কাউন্টার পার্টের হয় না। তো ঠিক এখানে তুমি তাকে ব্যালেন্স করো তার মনে হয়, এবং তার কোথাও মনে হয় তুমিই পারো তাকে ব্যালেন্স করতে, বা তুমি যেভাবে তাকে বোঝো, বা তুমি তাকে যেভাবে, তার সঙ্গে তুমি যেভাবে ডিল করছো, বা সে তোমার সাথে যেভাবে ডিল করছে, বা তোমাদের একে অপরের সঙ্গে যে একটা বোঝাপড়া আছে, যেটা একটা অনুভূতি আদান প্রদান করো। তোমরা এখানে অনেকেই আছো যারা 50 তে কানেক্ট করতে পারো, অতি অবশ্যই এরম কানেকশন 50 তেই কানেক্টেড থাকবে, যেখানে তোমরা মন থেকে কোনো সময়তেই আলাদা হবে না। তো এরম কোনো ব্যক্তি তো তোমার কাছে ফিট থেকে চাইছে, তোমারই কাউন্টার পার্ট, তোমার ডিভাইন কাউন্টার পার্ট, তোমার কেউ খুব সোলের কাছে কোনো মানুষ যার সঙ্গে তুমি সোল থেকে কানেক্টেড ফিল করছো। ওই বাহ্যিক ব্যাপারটা নয় যে শুধু এমনি কানেকশন আছে, একটু ঘুরতে ফিরতে যাচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই। এই কানেকশন তোমরা ঘুরতে যাও বা না যাও, তোমাদের সেপারেশন থাক বা তোমরা বেশি গল্প করো, তার উপর ডিপেন্ড করছে না। এটা হচ্ছে একটা আত্মিক কানেকশন, হয়তো সেটা কম সংখ্যক। এবার যদি আমি বলি, এটা ধরে নাও 10%, আর ধরে নিলাম 90% তারা খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, তারাও কিন্তু কোনো ভালো একটা এমন কোনো কানেকশন আছে যেখানে একটা আত্মিক যোগ আছে, খুব কাছে মনে হয়, খুব নিজের মনে হয়, খুব হোমলি ভাইবস পাও, তোমরা একে অপরের কাছে খুব কমফর্ট জোন। তোমরা জানো যে এই ব্যক্তি আমার ক্ষতি করবে না, এই ব্যক্তি আমার খারাপ চাইবে না, এই ব্যক্তি আমাকে ঠকাবে না, এই ব্যক্তি আমার অনুপস্থিতিতে এমন কোনো কিছু করবে না। এগুলো তোমাদের কনফিডেন্সটা আসে কোথা থেকে? এমনি তো আসে না, অ্যাকচুয়ালি এগুলো আমরা ইনটুইশন পাওয়ার ফলো করলেই পাই, কোথাও থেকে তো আমরা তার এনার্জিটাকে নিতে পারছি, নেওয়ার পরেই এগুলো মন মাথায় আসে। তো যারা খুব কানেক্ট হতে পারে তারা কিন্তু বুঝতে পারে যে তাদের পার্টনার কি করছে এই মুহূর্তে, তারা কি সত্যি অন্য কোথাও কানেক্টেড নাকি অন্য কোথাও কানেক্টেড না, তারা কি খুশি আছে নাকি তারা সত্যিকারের খুশি নেই। তবে হ্যাঁ, এগুলো একদিনে বোঝার ব্যাপার নয়, বা এগুলো যে সবাই বুঝবে তা না। কিন্তু যারা খুব ভালোভাবে কোনো একটা কানেকশনের সঙ্গে যুক্ত থাকো না, তারা একটা ভাইব্রেশনকে অনেক সময় কেউ জেনে করো, প্রসেস জেনে, কেউ বা অজান্তে কিন্তু কানেক্টেড হয়ে যাও। তো এই ব্যক্তি যে তোমার জীবনে ফিরতে চাইছে, এই ব্যক্তি কিন্তু তোমার সাথে নিজেকে কমপ্লিট ফিল করে, এবং তোমাকে কোথাও একটা নিজের কাউন্টার পার্ট দেখে, ডিভাইন কাউন্টার পার্ট দেখে, যে তুমি তার জীবনে এমন একটা জায়গা আছো, সেই জায়গায় কারোর পক্ষে আসা সম্ভব হবে না, আর তারও কোথাও এই লেভেলে গিয়ে কানেকশন করা সম্ভব হবে না। তো তার জন্য সে, এই ব্যক্তি তোমার জীবনে ফিরতে চায় বা এই সম্পর্কতে ফিরতে চায়, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। দেখো, এই 2025-এর পর যে 2026 সালটা আসছে, এই 2025টা অ্যাকচুয়ালি তো তোমার মঙ্গলের সাল, মঙ্গলকে বলা হয় সেনাপতি, আর পরের সালটাকে যদি যোগ করা হয় সূর্যর সাল, নাম্বার 10, আর সেটা হচ্ছে 1, তার মানে রাজার সাল। বুঝতে পারছো? তো অতি অবশ্যই শিফট করে যাবে, প্রচুর এনার্জি শিফট করবে। তো সেখানে বলবো যে অনেক কিছু পজিটিভ হবে, আর সেটা সম্বন্ধে পরে নিশ্চয়ই আমি চেষ্টা করবো আরো অল্প অল্প কিছু বলে দেওয়ার। কিন্তু আপাতত যেটা বলবো সেটা হচ্ছে, যা কিছু নেগেটিভিটি যতটা পারবে সেই নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করো, কেন পরের বছর যাতে আরো ভালো কিছু পাও, না তো নেগেটিভিটি নিয়ে যাও। ঠিক আছে? নিজেদের সম্পর্ক যদি মনে হয় এই সম্পর্কটাকে নিয়ে আমরা যাব 26-এ, তো অতি অবশ্যই ভালোভাবে নিয়ে যাও। যদি মনে হয় যে না, এই সম্পর্কটাকে নিয়ে যাওয়া দরকার, এটাকে ছেড়ে যাব, তাহলে রিলিজ করে দাও। কিন্তু কোনো নেগেটিভিটি রেখো না, কেননা ভালো কিছু পরিবর্তন আসবে, সবার জীবনেই আসবে, কারুর কম কারুর বেশি, কেননা সেখানে আমাদের গ্রহ আছে, আমাদের কর্ম আছে, সবকিছু দেখতে হয়, হট করে সবকিছু বলা যায় না। কিন্তু সার্বিকভাবে যদি বলা হয়, তো ভালো মন্দ নিয়েই তো একটা সাল হয়। তার মধ্যে দেখবে কারুর কারুর জীবনে হয়তো একটু বেশ কিছু খারাপ হয়ে গেল, কারুর কারুর জীবনে অনেকটা ভালো হলো, তার মানে তার কিছু কর্ম যুক্ত হয়েছে, প্লাস কিছু গ্রহগত ব্যাপারও আছে। কিন্তু আমাদের হাতে যেটা আছে সার্বিকভাবে সেটুকু করতে পারি। নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে নাও, যেটা ভাবছে সঙ্গে থাকবে, সঙ্গে রাখবে। মাসের তো মধ্যে অর্ধেক হয়ে গেল, 15 তারিখ তো হয়ে গেল, 16 তারিখ আজ থেকে। তো চেষ্টা করো যে অন্তত আরো যে 15 দিন পাবে হাতে, যতটা পারবে পজিটিভ হও, যাতে যখন তোমরা গিয়ে পরেরটায় পৌঁছাবে, পরের সালটা অনেক এনার্জি চেঞ্জ হবে, সবটুকু যেন ভালো এনার্জি নিয়ে যেতে পারো। এখানে কারু কারুর জীবনে ডিভাইন কাউন্টার পার্ট এটা এসেছে, কারু কারুর জীবনে ডিভাইন কাউন্টার পার্টের এন্ট্রি নেবে, কারু কারু হয়তো ওই বছর নেবে। তো তার জন্য বলবো যে নেগেটিভিটি রিলিজ করো, এবং পজিটিভিটিকে যতটা পারবে নিজেই করো। এখানে যে তোমার জীবনে ফিরতে চাইছে, সে কিন্তু এটা কোনো ছেলে খেলার সম্পর্ক ভেবে আসছে না, বা টাইম পাস ভেবে আসছে না, সে এরকম ভেবে আসছে যে এটা একটা গড গিফট, সে গড গিফট পেয়েছে ঈশ্বরের কাছ থেকে, কোনো ব্লেসিং কানেকশন, সেই হিসেবে সে আসছে। তাই জন্য তোমাকে সে নিজের ডিভাইন কাউন্টার পার্ট দেখছে, মানে তুমি তার থেকে আলাদাই নও।
এটা তোমার ভাবনাও হতে পারে, তার ভাবনাও হতে পারে, তোমাদের দুজনেরই হতে পারে, কারণ এখানে কিছু তো দুজনের মিল থাকবেই। তো চলো দেখে নি সে কেন ফিরতে চায়। কেন সে ফিরতে চায়? কেন সে জীবনে ফিরতে চায় তোমার? এই এই কথাটাই তোমাদেরকে বলছিলাম, প্লিজ রিলিজ করো যা কিছু নেগেটিভিটি আছে। যদি মনে হয় যে সম্পর্কটা তোমাদের কষ্ট দিচ্ছে, বা যে সম্পর্ক থেকে তুমি কিছু পাচ্ছ না, বা যে সম্পর্কতে শুধুই মাত্র নেগেটিভিটি টুকুই আছে, সেটুকুই রিলিজ করে দাও। যত তুমি রিলিজ করবে তত তুমি আগামী দিনটা দেখো, সূর্যের সাল বলছিলাম না, দেখো সেটা সান কার্ডের মধ্যে, যদি করে সান কার্ড নয় কিন্তু সান দেখতে পাচ্ছ, তো তো অতি অবশ্যই তোমরা এখানে একটা আলোর দিকে যাচ্ছ। তো এখান থেকে নেগেটিভিটি রিলিজ করো। খাঁচা থেকে যেমন পাখিগুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে কি তোমার মনে যত নেগেটিভিটি আছে, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যদি মনে হয় যে এই সম্পর্কটাকে আমি নিয়ে যাব না, এই সম্পর্কটা চলবে না বা কিছু, তো ঠিক আছে, তার মানে এই নয় যে সেই সম্পর্কটাকে থেকে আর সেই সম্পর্কতেই একে অপরের সঙ্গে বাজে ব্যবহার করা বা কিছু। ঠিক আছে, এই সম্পর্কটা যদি না চলে, এই সম্পর্কটা হয়তো বা এতটা চলারই ছিল, সেটাকে ছেড়েও যদি এগিয়ে যাও, তাহলে সেখান থেকেও রিলিজ করো, যাতে কোনো নেগেটিভিটি নয়। ঠিক আছে, তো চেষ্টা করো সেটা করার। সেখানে কিন্তু তোমরা যত রিলিজ করবে তত তোমাদের কিছু ভালো মানে পজিটিভিটি পাবে। আর এখান থেকে তোমাদের আহ যদি চাও যে সবটুকু ভালো নিয়ে যেতে, তো অতি অবশ্যই সেই জায়গাটাও তো করতে হবে। তো এখানে দেখো, এক তো হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা সবসময় উচিত, আর দ্বিতীয়ত হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে মনে রেখো না, এক বলে মিটিয়ে নাও, দ্বিতীয়ত রিলিজ করে দাও। যে চায় তোমার সঙ্গে সম্পর্কে ফিরতে, সে কিন্তু কিছু রিলিজ করেই আসছে তোমার কাছে। ঠিক আছে, সেও কিন্তু কোথা থেকে কিছু রিলিজ করার পরেই তোমার কাছে আসছে। হতে পারে তার কোনো পাস্ট কানেকশন, হতে পারে তার নিজস্ব কোনো মানে সমস্যা ছিল, সেগুলোকে সে রিলিজ করার পরে আসছে। কিন্তু এই ব্যক্তি যখন আসবে তোমার কাছে, এই ব্যক্তি কিন্তু অনেকটা পজিটিভ হয়ে আসবে, কেননা সেও নেগেটিভিটি গুলোকে রিলিজ করছে। এত কার্ড আমি নেবো না। কেউ হয়তো পার্টনারকে অনেক কিছু বলতে চাও, কিন্তু আমি ঠিক সেই কার্ডটাই নেবো যেটা আসলে সে বলতে চায়। থার্ড পার্টি রিলিজ করো। ঠিক আছে, এখানে দেখো তিনটে প্রজাপতি, দুটোকে একরকম দেখতে, এটাকে আলাদা দেখতে, তো অতি অবশ্যই ট্রান্সফরমেশন তো আসছেই, ট্রান্সফরমেশন হবেই, কারুর কম কারুর বেশি, কিছু না কিছু ট্রান্সফরমেশন হবে। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে, তোমাদের যদি কোনো থার্ড পার্টি থাকে, সেটা কোনো একজন হতে পারে, 10 জন হতে পারে, বা হতে পারে তোমাদের মধ্যে কোনো সমস্যা, সেগুলো হতে পারে, সিচুয়েশন হতে পারে, সেগুলোকে রিলিজ করে দাও। আর এখানে তোমাদের কিছু ভালো পরিবর্তন ঘটছে, যে ভালো পরিবর্তনগুলো তোমাদের জীবনে আসতে চলেছে সেগুলোকে মেনে নাও, সেগুলোকে মানিয়ে নাও, কেননা সেগুলো ভালো কিছুর জন্যই আসছে। প্রজাপতি সবসময় যেমন পরিবর্তন বলে, তার সঙ্গে এটাও বলে যে যদি কষ্ট করেও থাকো, সেটার জন্য ভালো দিনও পাবে। এই ব্যক্তি তোমার আহ জীবনে ফিরতে চায়, এই সম্পর্কে ফিরতে চায়, কিন্তু ভালোভাবে পরিবর্তিত হয়। এই ব্যক্তির সঙ্গে যদি কথা বলো, তাহলে দেখবে যে আগের ব্যক্তিত্ব আর এই ব্যক্তিত্বের মধ্যে অনেক তফাৎ, মানে অনেক পজিটিভ হয়েছে আর অনেক ভালো হয়েছে। এখানে তোমরা কিছু না কিছু ভাবে কোথাও থেকে আহ কিছু গাইড, মানে তোমাদের কেউ গাইড করছে। ঠিক আছে, এখানে হয়তো কেউ কোনো, হতে পারে কোনো জ্যোতিষের সাথে কথা বলেছো, বা কোনো কারোকে দিয়ে ট্যারো রিড করিয়েছো, কিছু জেনেছো, গিয়ে সম্বন্ধে হোক, পার্টনারের সম্বন্ধে হোক, কাজের সম্বন্ধে হোক। আর এখানে তোমরা হয়তো কেউ কেউ আবার, যেহেতু খুব ভালো কোনো কানেকশনে আছো, ইনটুইশন পাওয়ার হয়তো তোমাদের খুব ভালো, সেক্ষেত্রে তোমরা দেখো এখানে প্রত্যেকটা দেখো লাভ চিহ্ন, প্রত্যেকটা চক্রগুলোতে ভালোবাসা ভর্তি, মানে তোমাদের মনে করে প্রথমত হার্টে
লাভ মানে একটা এখানে হার্ট চক্রে এটা লাভ চিহ্ন, লাভ সাইন, মানে এখানে তোমাদের মনে কারোর জন্য কোনো নেগেটিভিটি নেই, যেটা ভীষণভাবে দরকার। না তো তোমার মনে তার জন্য কোনো নেগেটিভিটি আছে, না তার মনে তোমার জন্য। এখানে তোমরা মন থেকেও তাই, আর যদি তার জন্য চিন্তা করছো তখনই তাই তাই তোমাদের মনে আর মাথায় কন্টিনিউ যদি 24/7 যে আছে, তার জন্য তোমাদের কিন্তু কোথাও কোনো নেগেটিভিটি নেই, এটা ভীষণ ভালো দিক একটা। আর তারপর তোমরা যখন হায়ার সেলফের সঙ্গে যোগ হচ্ছ, ফিফটিতে তোমাদের প্রচুর ভালোবাসা আছে। তার মানে তোমরা যখন মন থেকে একে অপরের সঙ্গে কানেক্ট করো, মনে মনে যখন একে অপরকে মেসেজ দাও, সেই মেসেজ গুলোর মধ্যেও কিন্তু ভালো কিছুই থাকে, ভালো কিছুই বক্তব্য থাকে, প্রচুর ভালোবাসা থাকে, প্রচুর কেয়ার থাকে। তো এই জিনিসটা তোমাদের একটা সূক্ষ্ম ডোরে বেঁধে রেখেছে, যে ডোরটা তোমরা দেখতে পাও বা না পাও, তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। আর তোমরা কোথাও একে অপরকে খুব সাপোর্টও করো, আর মন থেকে কিছু একটা তোমরা বার্তা দিলে একে অপরের কাছে পৌঁছেও যায়। এখানে কারুর অ্যাঞ্জেলি করা আছে, তার জন্য তোমার পার্টনার তোমার কাছে ফিরতেও চায়, কেন তার কোথাও মনে হয় তোমার কাছে তিনি শান্তি অনুভব করে। তোমার অরা খুব ভালো, ঠিক আছে? এখানে কেউ আছো না তুমি, যারা তোমার পার্টনার বা তোমরা দুজন কেউ তো আছো যারা অরা খুব ভালো। আবারও সান রিস্টার্ট, রিস্টার্টের কথাই তো হচ্ছে, কেউ ফিরতে চাইছে, তো কেউ একদম ফ্রেশ স্টার্ট করতে চাইছে, আবার নতুন করে সূর্যোদয় দেখতে চাইছে, ঠিক আছে? আর জল কি বলে, প্রচুর অনুভূতি আছে, প্রচুর ভালোবাসাও আছে। আর এখানে শুধু জল বলা যাবে না, এটা সমুদ্র, তার মানে প্রচুর গভীর ভালোবাসা আছে, ঠিক আছে? প্রত্যেকটা একটা এখানে কেউ কাউকে ফরগিভ করতে চাইছো, বা কেউ চাইছো যে তাকে ফরগিভ করে দিই, ঠিক আছে? আর এখানে ফ্রেশ স্টার্ট করতে চাইছো, নিউ বিগিনিং, সেটাও খুব লাভি ডাভি এনার্জি নিয়ে। তার মানে বুঝতেই পারছো এখানে মন থেকে সত্যি কেউ চাইছো পরিবর্তন হতে, পরিবর্তিত হতে। কেউ সত্যি মন থেকে চাইছো যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে আবার নতুন করে শুরু করতে। কারণ এখানে তোমরাও চাইছো যে তোমাদের মধ্যে যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে, এবং এই নেগেটিভিটিটাকে সে কেন বারবার রিলিজ করতে চাইছে, কারণ সেও হয়তো জানে যে এই নেগেটিভিটাই বারবার তোমাদেরকে আলাদা করে। তো যারা চাইছো না যেটা কন্টিনিউ করতে, তারা তো এটাই চাইবে যাতে নেগেটিভিটিটাকে রিলিজ করে দিই। এখানে বারবার সূর্য সেটাই প্রমাণ করছে যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু তো আসতে চলেছে, আর যে ব্যক্তি তোমার কাছে ফিরতে চলেছে বা ফিরতে চায়, সেই ব্যক্তিও চায় কিন্তু সবটুকু পজিটিভ ভাবে হোক, কোনো কিছু নেগেটিভিটি না থাক। হতে পারে তোমাদের মধ্যে এখন সিচুয়েশনটা ঠিক নেই, ঠিক আছে? হতে পারে তোমাদের মধ্যে সেপারেশন। গাছটা হয়তো ওপরে দেখো, এই গাছটা খুব শুকনো, পাতা ফুল ফল কিছুই নেই, দেখলে মনে হচ্ছে গাছটা অনেকদিন আগে মারা গেছে, গাছটা নেই, গাছটা মরে গেছে অনেকদিন আগে। কিন্তু এখানে দেখো, যদি গাছটাকে কাটা হয়, তো গাছের ভেতরে গুঁড়িটা একদম টাটকা আছে, তার মানে শেকড়টা ঠিক আছে। তোমাদের সম্পর্কের ওপরে হয়তো কিছু সমস্যা হয়েছে, যে সমস্যাটা হয়েছে সেটার ডেপথ অত বেশিও নয় যে শেকড়টাকে শুকোতে পেরেছে। তো হয়তো তোমাদের এই মুহূর্তে সম্পর্কে খুব হাসি খুশি ঠাট্টা ইয়ার্কি ঘোরাফেরা মেসেজ এইসব কিছু হয়তো নেই, হতেই পারে কিছু সমস্যা হয়েছে। তার মানে এই নয় যে সম্পর্কটা শেষ হয়েছে, সম্পর্কটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে, যেমন ছিল তেমনই আছে। কারণ এখানে যে প্রাণটা ছিল তোমাদের সম্পর্কে সেটাই আছে, গাছের গুঁড়িটা একদম টাটকা। যখন কাটা হচ্ছে গুঁড়িটাকে, তো দেখা এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্যই কাটটা এরম, যে ওপর থেকে এটাকে মনে হচ্ছে, তার মানে তোমাদের যা সমস্যা হচ্ছে সেটা থ্রিডিতে, থ্রিডির সমস্যাগুলো মিটিয়ে না, তোমাদের ফিফটিতে কোনো সমস্যা নেই। যদি দেখো যে কোনো যখন আমাদের যদি আমাদের অসুখ করে, ডাক্তারবাবুরা যখন বলে যে ঠিক আছে সেরকম কিছু না, তার মানে ভেতর অব্দি তার আহ রোগের গভীরতাটা পৌঁছয়নি, যা হচ্ছে ওপর ওপর হচ্ছে একটু ওষুধ নয় লাগানো হলো বা খাওয়া হলো, শেষ, ঠিক হয়ে গেল। তো সম্পর্কটাও তোমাদের হয়তো কিছু হয়েছে, কিন্তু সেটার ডেপথটা অতটাও এখনো খারাপ দিকে যায়নি, তোমাদের গোড়াতে আঘাত করতে পারে। অ্যাকচুয়ালি যেমন রোগ ভেতরে হলে বেশি সমস্যা, বাইরে তার প্রকাশ তো পরে ঘটে। ঠিক যদি গাছের গোড়ায় সমস্যা হয়, যদি ওপরে ফুল ফলগুলো সাজানো থাকে, সেগুলো আহ নষ্ট হতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে তোমাদের সম্পর্ক ডেপথ অনেক বেশি, সম্পর্ক গোড়ায় কোনো রকম কোনো সমস্যা নেই। তার জন্য তোমাদের সম্পর্কটা খারাপ হয়নি বা নষ্ট হয়নি, না তো তোমরা মুভ অন করেছো, না তো তোমরা লেট গো করেছো, না তো তোমাদের সম্পর্কটা শেষ হয়েছে। তোমাদের সম্পর্কে কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য কোনো একটা পজ এসছে, তো সেটা কাটিয়ে ওঠো, তার জন্যই হচ্ছে একে অপরকে কেয়ার করা। এখানে তোমরা একে অপরকে খুব মনের শান্তি দাও,
তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, কোথাও একটা মনে যেমন শান্তি আসে, একটা ফেথ ফিল করো, একটা একে অপরের প্রতি প্রচুর টান অনুভব করো। তো এগুলো তোমাদের কোথাও একটা ভীষণভাবে কানেক্ট হতে সাহায্য করে। এবং শুধু তাই নয়, যেমন কানেক্ট হতে সাহায্য করে, আবার এখানে একে অপরের সঙ্গে তোমরা কোথাও না কোথাও আচ্ছা গান দিয়ে খুব যুক্ত হতে পারো। কেউ খুব ভালো গান গাও, বা কারোর হয়তো পেশা বা প্যাশন, ঠিক আছে, বা তোমরা কেউ কারোকে গান ডেডিকেট করো, বা তোমরা অনেক চ্যানেল সং শোনো। হুম, এখানে কিন্তু অনেক ভালো কিছু মেসেজ তোমরা একে অপরকে দেওয়া মানে দেওয়া নেওয়া করো, এবং তোমরা কোথাও একটা মনের শান্তিও একে অপরের জন্য, ঠিক আছে। কারণ তোমরা যখনই একে অপরকে দেখো তোমাদের মনটা অনেকটা ভালো থাকে। তো মন তোমরা তাকে দেখি তাদের দেখি ভালো হয়, যার সঙ্গে আমাদের আত্মিকভাবে একটা কানেকশন থাকে। তো যদি বলি যে কে ফিরতে চায়, এই ব্যক্তি যথেষ্ট তার নাম যশ খ্যাতি আছে, এবং এই ব্যক্তি ডিভাইন কাউন্টার পার্ট, তোমার সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। এটা হতে পারে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, যেটা কোনো কিছু ইনকমপ্লিট থাকার জন্য আবার তোমরা একে অপরের জীবনে এসেছো। হতে পারে তোমাদের কোনো টুইন্স জার্নি বা স্পিরিচুয়াল জার্নি, আর যারা বেশিরভাগ আছে তারা কোনো আহ ভালো কোনো সোল কানেকশনে আছো, ঠিক আছে, মানে কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু কানেকশনটা খুব ডেপ বেশি, কানেকশনটা খুব পিওর কানেকশন, কানেকশনটা খুব আহ ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে তোমাদের, তোমরা এটা মন থেকে ফিল করো, এখানে কোনো দেখানোর ব্যাপার নেই। এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, নাম যশ খ্যাতিও আছে। এই ব্যক্তি ফাদারলি ফিগার হতে পারে, সেখানে অনেকে এরকমও হতে পারো যারা সিঙ্গল ফাদার বা সিঙ্গল মাদার হতে পারো, ঠিক আছে। চলো, কেন সে ফিরতে চায়? কেন সে এক তো সেই নেগেটিভিটি রিলিজ করতে চায়, যা নেগেটিভিটি আছে সেগুলোকে আর নিয়ে চলতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে সে চায় তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসুক, থার্ড পার্টি না থাকে। তৃতীয়ত সে তোমার খুব অ্যাঞ্জেলিক অরা দেখে, তুমি তাকে অনেকবার হয়তো অনেকভাবে গাইড করেছো যেগুলো তার ভালো কাজে লেগেছে, বা তুমি তার যখন জীবনে থাকো তোমার অরা বলো, তোমার ব্যক্তিত্ব বলো, বা তোমার সাপোর্ট বলো, কিছু না কিছু ভাবে তাকে সবসময় গাইড করে, হেল্প করে। তাকে কোথাও একটা তার মনে হয় যে তুমি একটু সুন্দরভাবে তাকে আগলে রাখো। এখানে সে চায় তোমাদের সঙ্গে নতুন করে শুরু, রিস্টার্ট, আবারও শুরু, এবং সেটা খুব ফ্রেশ পাবে, সেখানে কোনো নেগেটিভিটি থাকবে না, কারণ প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ডেপথ আছে। তোমার পার্টনার ভাবে যে সম্পর্কে হয়তো বা কিছু সমস্যা হয়েছে, উপরে হয়তো সম্পর্কটা অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ভেতর থেকে তোমাদের সম্পর্কটা অ্যাকুরেট এক আছে, একদম একই আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি, কেন মন থেকে তোমাদের সম্পর্কটা তোমরা বাঁচিয়ে রেখেছো। এখানে তোমরা একে অপরের শান্তির কারণ, একে অপরকে তোমরা কিছু না কিছু ভাবে মেসেজ দাও, তোমরা তোমাদের আচার আচরণ দিয়ে কিছু না কিছু ভাবে বোঝানোর চেষ্টা করো। তো যে ফিরতে চায় সে মন থেকে চায়, তার কাছে এটা এই কানেকশনটা খুব ডিপ কানেকশন, তার কাছে এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনের সঙ্গে সে অন্য কোনোটা মেলাতেই পারে না। এই ব্যক্তি মন থেকে তোমার কাছে ফিরতে চায়, একদম মন থেকে। এখানে এই ব্যক্তি থ্রোট চক্র ব্লক আছে, ঠিক আছে, কারণ এই ব্যক্তির উপর অনেক চাপ আছে। না, ধরো পাওয়ার পজিশনের হতে পারে, বা প্রচুর দায় দায়িত্ব কর্তব্য হতে পারে, কাজের হতে পারে, কিন্তু এই ব্যক্তি এটা ভেবেও যন্ত্রণা পায় যে তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু সমস্যা হয়ে আছে, বা তোমাকে যেটা ঠিক বলার সেটা বলতে পারছে না, কিন্তু সে মন থেকে তোমার সঙ্গে কোথাও না কোথাও ভাবে কানেক্ট করে। তো আবারও এক কথা বলবো, এই নীলকণ্ঠ মানে কার্ড এটাই বলছে মহাদেবের, যে যদি কিছু মনেও হয়, যদি কোনো মনে হয় যে কিছু আহ টক্সিন আছে তোমাদের সম্পর্কে, সেটাকে রিলিজ করে দাও। যে টক্সিনটা বারবার তোমাদের আলাদা করছে, যে সমস্যাটা বারবার তোমাদের আলাদা করছে, আহত করছে, তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করছে, যেটা হয়তো যতটা সুন্দরভাবে হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না, তাহলে সেগুলোকে বেছে নেগেটিভিটি রিলিজ করো, সেটাকে আর নতুন করে আর নিয়ে যেও না, তার রেশটাকে। এখানে কারুর ক্রাউন চক্র মানে সহস্রার চক্র খুব অ্যাক্টিভ,
খুব ভালো রিসিভ করতে পারো, খুব ভালো সেন্ড করতে পারো। ইন্টুইশন পাওয়ার খুব ভালো কারো, ঠিক আছে? 6 তেও হতে পারে, 50তেও হতে পারে। যারা 50তে ভালো ইন্টুইশন পাওয়ার, তারা খুব ভাবে কানেক্ট করতে পারো ঈশ্বর এঞ্জেলদের সঙ্গে, ডিভাইনের সঙ্গে, তাদের নানা রকম মেসেজ নিতে পারো। আর যে 3তে যুক্ত, সেও কিন্তু খুব ভালো অবজার্ভ করো। এখানে তুমি ভাবো তোমাদের এই সম্পর্কটা হচ্ছে কোনো ব্লেসিং কানেকশন। এটা তোমাদের কার্ডও বলেছে, কারণ না ফার্স্ট কার্ডই এসছে, সেকেন্ড কার্ডই এসছে ফার্স্ট ডেক থেকে, সেটা হচ্ছে অর্ধনারীশ্বরের। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের জীবনে ব্লেসিং ভাবো। এছাড়া এখানে তোমরা অনেকেই আছো যারা টুইন্সের সঙ্গে ডিল করছো বা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো। বুঝতেই পারছো কার্ডের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এগুলো আসছে। তুমি তোমার পার্টনারের কাছে খুব দামি এবং প্রচুর ইমোশন আছে। এখানে তোমার পার্টনার প্রচুর, তোমার দেখো দুটো চাঁদ এসছে, ঠিক আছে? প্রচুর ইমোশন আছে, প্রচুর প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশন, মাদারলি ভাইবস, মানে খুব যত্ন করা, কেয়ার করা। এছাড়া এখানে ওই যে বললাম, কেউ খুব ভালোভাবে অবজার্ভ করো। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। এখানে তোমাদের সম্পর্কে প্রচুর ভালোবাসা আছে একে অপরের জন্য। এখানে তোমার পার্টনার তোমার প্রতি, তোমার খুব ভালো বন্ধু দেখে। তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে। আর এখানে ডি এসছে, ডিসেম্বর মাস যাচ্ছে, কিছু ভালো হতেই পারে। অন্তত শুরুটা ভালো করো। কারোর নামের অক্ষর হতে পারে, কারোর জন্ম মাস হতে পারে, কারোর দেখা করা মাস হতে পারে, কারোর ভালো সম্পর্কতে ভালো পরিবর্তন। তবে ডগ এনার্জিও হতে পারে, খুব লয়াল, ঠিক আছে? এখানে কেউ ডিস্টার্ব আছো, হ্যাঁ, আমি সেটাও চ্যানেল মেসেজ হিসেবে পাচ্ছি যে কেউ ডিস্টার্ব আছো। এখানে কেউ খুব লয়াল, তুমি এবং তোমার পার্টনার একে অপরের জন্য খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়। কার্ডও তাই বলেছে বারবার, কারণ এই কানেকশনটা যেটা আমি রিডিংটা করলাম, এই কানেকশনটা ওরকম কানেকশন নয় যে 5 জনের সঙ্গে কানেকশন রাখা, টাইম পাস করা, বা ঠিক আছে এরকম একই কানেকশন এরকম ধরনের কানেকশন সবার সঙ্গে আছে, এরকম নয় কিন্তু, ঠিক আছে? কোথাও একটা সবটাই সবার থেকে আলাদা, এরকম কোনো কানেকশন। নাম্বার 11 আজকে একটু দেখে নিও। 11 হয়তো এনার্জিটা বেশি আছে। 11 একটা টুইন ফ্লেমের নাম্বার হচ্ছে 11। এছাড়া মাস্টার নাম্বার আমরা 11 বলি। 11টাকেও আমরা টুইন্স এর নাম্বারও বলি, তার কারণ অনেক মানে আছে 11। তবে আজকে শুধু 11টাই দেখো, সেটাও খুব ভালো একটা মানে আছে এবং তোমাদের খুব ভালো একটা গাইডেন্সেরও কাজ হয়ে যাবে, একটা গাইডেন্স পেয়ে যাবে। কারণ এই নাম্বারগুলো যেহেতু কোনো অ্যাঞ্জেলের সঙ্গে যুক্ত থাকে, তো সব সময়তেই ভালো করে তোমাদের গাইড করে দেবে, কিছু না কিছু ভালোভাবে বলেই দেবে যেটা ভালো, বা এরম ভাবে চললে আজকে দিনটা ভালো। তার সাথে এটা বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরের সাথে থাকো, পজিটিভ থাকো, যতটা পারবে যা কিছু নেগেটিভিটি হলো রিলিজ করো, সবটুকু পজিটিভিটি নিয়ে যেন আবার একটা নতুন সালে যাও, সেখান থেকে যেন আবার অনেকটা ভালো দিকে চলতে পারে। এরকম নয় যে একই জায়গা আটকে রইলে, এরকম নয় যে পিছিয়ে গেলে, অন্তত যদি একটু এগোনো যায় সেটাই বা ক্ষতি। কেউ হয়তো 100 পাই এগোতে পারবে, কেউ হয়তো 90 পা পারবে, আবার কেউ হয়তো 2-1 পাই পারবে, তো হোক না, এক জায়গায় দাঁড়িয়ে থাকার থেকে ভালোর দিকে 2-1 পা এগোলেও সেটাও অনেক। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।